বন্ধুরা, এক ভাই জানতে চাইলো 8 ট্রানজিস্টর বোর্ডে 35 ভোল্ট 8 এম্পিয়ার ট্রান্সফার ব্যবহার করে 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কল বাজাতে পারবে কিনা ফুল লোডে। তাই চলুন দেখি এই কনফিগারেশনটা ঠিক আছে কিনা। প্রথমে দেখি 35 ভোল্ট 8 এম্পিয়ার ট্রান্সফার থেকে ক্লাস এবিএমভিআরে কত ওয়াট আউটপুট পাওয়া যায়। 35 ভোল্ট এসিকে আমরা ডিসিতে রূপান্তর করলে পাই 49.5 ভোল্টের মতো, সাথে রিয়েক্টিফায়ার ডাউট লস 1.4 ভোল্ট, যা 48 ভোল্ট ডিসিতে দাঁড়ায়। ট্রান্সফরমার রেগুলেশন সেক লোডে করে ট্রান্সফরমার লস 12% ধরে নিলাম, অর্থাৎ 48 ভোল্ট মাইনাস 12% সমান 42.2 ভোল্ট। এছাড়াও ক্লাস এবিএভিআরে আউটপুট স্টেজে ট্রানজিস্টরের স্যাচুরেশন ভোল্টেজ প্লাস ড্রাইভার ইমিটার রেজিস্টর মিলিয়ে আরও 5 ভোল্ট লস ধরে নিলাম। এখন টোটাল আরএমএস ভোল্ট হলো 37.2 ভোল্ট। এখন চলুন আউটপুট পাওয়ার ক্যালকুলেশন করি। আটম লোডে ওয়াট আসে 173 ওয়াট এবং ক্লাস এবিএমভিআর ইফিসিয়েন্সিকে 65% ধরে নিলে ওয়াট দাঁড়ায় 112 ওয়াটের মতো। আর ফোরম লোডে ওয়াট পাওয়া যায় 346 ওয়াট, যা 65% ইফিসিয়েন্সিতে 225 ওয়াট আরএমএস পাওয়া যায়। এবার ট্রান্সফরমারের এম্পিয়ার সক্ষমতা চেক করি। 112 ওয়াট আউটপুট পাওয়ারের জন্য ট্রান্সফরমারটির এম্পিয়ার প্রয়োজন 3 এম্পিয়ার এবং 225 ওয়াটের জন্য 6 এম্পিয়ার প্রয়োজন। অতএব যেহেতু ট্রান্সফরমারটির আউটপুট পাওয়ার 8 এম্পিয়ার, তাই এই ওয়াটটা সহজেই দিতে পারবে। এটা হলো এমভিআরের ক্যালকুলেশন। এবার দেখি পিওডিউ 12 ইঞ্চি স্পিকার 3 ইঞ্চি ভয়েস কলের আরএমএস ওয়াট কত। আমাদের দেশে মাস্টার কপি পিওডিউ স্পিকারগুলোর আসল ওয়াট কত তা সঠিক বলা যায় না, কিন্তু আমরা আনুমানিক ওয়াট যদি ধরে নেই, বিএম 12 ইঞ্চি স্পিকার 190 mm ম্যাগনেট স্পিকার আরএমএস ওয়াট যেহেতু 250 ওয়াট, সেই হিসেবে পিওডিউ এই স্পিকার আরএমএস ওয়াট হবে 200 ওয়াট। সুতরাং যদি আপনার এমভিআরে পিওডিউ 12 ইঞ্চি একটি স্পিকার চালান যা আটমে, তবে এমভিআরের ওয়াট প্রয়োজন আটমে 200 ওয়াট, অথচ আপনার এমভিআরের ক্যালকুলেশনে আটমে ওয়াট এসেছে 112 ওয়াট, যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। আর যদি দুটি স্পিকার চালাতে চান তবে 4 ওহমে প্রয়োজন 400 ওয়াট আরএমএস দেয় এমন এমভিআর, অথচ আপনার এমভিআর 4 ওহমে 225 ওয়াট আউটপুট দিচ্ছে, যা প্রায় অর্ধেকের সমান। সুতরাং স্বাভাবিকভাবেই বলা যায় পিওডিওর 12 ইঞ্চি স্পিকার আপনার এই 35 ভোল্ট 8 এম্পিয়ার 8 ট্রানজিস্টর দিয়ে ঠিকঠাক চলবে না বা সঠিক পাওয়ার আউটপুট দিতে পারবে না। তাই আপনাকে ট্রান্সফার ভোল্টেজ বাড়াতে হবে। আমরা দেখি আপনার জন্য কেমন ট্রান্সফার প্রয়োজন 200 ওয়াট আটমে এবং 400 ওয়াট ফোরমে দিতে পারবে। আপনি যদি 45 ভোল্ট ট্রান্সফার ব্যবহার করেন তবে 200 ওয়াট আটমে পেয়ে যাবেন। সেটা কিভাবে দেখুন। 45 ভোল্ট এসিকে ডিসিতে কনভার্ট করলে 63.6 ভোল্ট ডিসি আসে এবং ডায়োড লসে 62.2 ভোল্ট। ট্রান্সফার রেগুলেশন ভোল্টেজ ড্রপ 54.7 ভোল্ট এবং বাকি ট্রানজিস্টর ইমিটার রেজিস্টর ড্রাইভার মিলিয়ে 5 ভোল্ট লসে, যা 49.7 ভোল্ট আরএমএস আসে। এখন এইটম লোডে ওয়াট আসে 200 ওয়াট আরএমএস এবং ফোরম লোডে আসে 400 ওয়াটের মতো, যা আপনার পিওডিও 12 ইঞ্চি স্পিকারটি চালানোর জন্য পারফেক্ট এমভিআর হবে। এবং ট্রান্সফরমার এম্পিয়ার প্রয়োজন 8 ওহমের জন্য 4 এম্পিয়ার এবং 4 ওহমের জন্য 8 এম্পিয়ার। তাই আপনি যদি 12 ইঞ্চি পিওডিও স্পিকারটি চালাতে চান তবে 45 ভোল্ট 8 এম্পিয়ার ট্রান্সফার নিন, অথবা যদি চান 35 ভোল্ট 8 এম্পিয়ার ট্রান্সফার দিয়ে স্পিকার বাজাতে, তবে এত বেশি ওয়াটের স্পিকার না নিয়ে 10 ইঞ্চের ফিউরি নিপ্পন বজম্যানের স্পিকার দিয়ে চালাতে পারবেন ভালোভাবেই। আশা করি সমস্ত অসুবিধাগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন তবে কমেন্টে অবশ্যই জানাবেন কোন বিষয়টি বুঝেন নাই। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভবিষ্যতে এমন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।